কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন জামাত ইসলামের আয়োজনে নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উক্ত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির মৌলানা বেলাল উদ্দিন। এ সময় মৌলানা বেলাল উদ্দিন বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত এলাকাবাসী, আজকে শুক্রবার 5ই ডিসেম্বর রিফায়েতপুর ইউনিয়নের উদ্যোগে মোটরসাইকেল র্যালি। আমরা আশা করছি প্রায় 200 গাড়ি নিয়ে আমরা রিফায়েতপুরের গোটা ইউনিয়ন সফর দেব ইনশাআল্লাহ। আমরা অত্র এলাকায় মানুষ আমাদের দিকে চেয়ে আছেন, আমরা সেই লক্ষ্যে মানুষের সঙ্গে আজকে মোলাকাত হবে মোটরসাইকেল নিয়েই। সম্মানিত ভাইরা, দৌলতপুর উপজেলা সারা বাংলাদেশ মানুষ বাংলাদেশ জামাত ইসলামের দিকে এখন চেয়ে আছে। এদেশের আমরা প্রতিশ্রুতিতে আবদ্ধ। আমরা ওয়াদা করেছি দৌলতপুরবাসী যদি আমাদেরকে বিজয় করে, জয়যুক্ত করে, এই দৌলতপুরকে আমরা অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ দমন, সকল নাগরিকের জান মালের নিরাপত্তা বিধান নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে জয়যুক্ত করেন, আগামী দিন কঠোর হস্তে দুর্নীতি দমন, চোরাচালান বন্ধ, মাদক মুক্ত একটি দৌলতপুর জাতিকে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সর্বোপরি শিক্ষার মান, সাম্প্রদায়িক শান্তি সহনশীলতা বজায়, নারীদের মান উন্নয়ন, কৃষক শ্রমিকের মুখে হাসি ফুটানো, শিশুদের সুন্দর জীবন বিকাশের সমস্ত সুযোগ সুবিধা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আগামী দিন আমাদেরকে যদি আল্লাহ পাক জয়যুক্ত করেন, রামকৃষ্ণপুর এবং পিয়ারপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এবং চিলমারি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এবং সেখানে কয়েকটা ব্রিজ দিয়ে যাদের যোগাযোগের ব্যবস্থাটা উন্নত হয় সেই ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এবং আমরা আরও প্রতিশ্রুতি দিয়েছি যে চিলমারির প্রত্যন্ত অঞ্চল জনগণের সেবা, স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার জন্য আমরা রামকৃষ্ণপুর কেন্দ্রিক, ভাগজোত কেন্দ্রিক একটি হসপিটাল তৈরি করার জন্য প্রাণান্তকর চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বোপরি এদেশে কোরআনের আইন দ্বারা দেশ পরিচালিত না হওয়ার কারণেই চুরি, ডাকাতি, সন্ত্রাসী, হাইজাক, লোড তারাসে গ্রামগঞ্জ এলাকা ভরে গেছে। আমরা আশা রাখি আগামী দিন যদি কোরআন দ্বারা দেশ পরিচালিত হয়, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, হাইজাক, লোড তারাজ বন্ধ হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ জামাত ইসলামের লোক কর্মীরা কোনোদিন কোনো অন্যায়ের সাথে জড়িত নয়, সন্ত্রাসীর সঙ্গে জড়িত নয়। আগামী দিন আল্লাহ পাক যদি এনাদের হাতে ক্ষমতা দেন, দেশ ভালো চলবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাই, আসুন আগামী দিন জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে কোরআন দ্বারা, ইসলাম দ্বারা দেশ পরিচালনা করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে সকলের জন্য কল্যাণ কামনা করেই সংক্ষিপ্ত কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।